সৌদি আরবে ছেলেদের স্কুলের খরচ কত সেই সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ এবং স্পেশাল ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার স্পেশাল এবং গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা সৌদি আরবে ফ্যামিলি আনতে চাচ্ছেন বা যারা ফ্যামিলি নিয়ে থাকেন সবার জন্যই আমার আজকের এই গুরুত্বপূর্ণ স্পেশাল ভিডিওটি। আমি আজকে আমার এই ভিডিওতে আমার দুই ছেলের স্কুলের মাসিক খরচ এবং আনুষঙ্গিক খরচ, টিচার খরচ সব কিছু মিলেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি আমার ভাই বোনেরা সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনুরোধ করছি আমার প্রিয় ভাই বোনেরা একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো এই তো সকাল সকাল বাসা দিয়ে বের হয়ে গেলাম। 3 মাস পরে বাংলাদেশ থেকে বেরিয়ে এসে আজকে ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছি ছেলেদেরকে নিয়ে। তো ছেলেরা স্কুলে খুব সকালে মানে ফজরের টাইমে উঠে নাস্তা করতে তো পারেই না, নামাজ পড়ে একটু পানি খেয়ে স্কুলে চলে যায়। তো আমি সাথে নাস্তা দিয়ে দেই। তো বাচ্চাদের স্কুলের মাসিক খরচ এবং বাচ্চাদের আনুষঙ্গিক খরচ, টিচার খরচ বা বাচ্চারা যদি অনলাইনে পড়ে সেই সম্পর্কে আজকের ভিডিওটি তুলে ধরবো। তাই আবার অনুরোধ করছি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন বাচ্চাদের মাসিক খরচ কত এবং সব কিছুই মিলে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো খুবই সকাল সকাল স্কুলের উদ্দেশ্যে বের হয়েছি। তো দেখতে পাচ্ছেন চারপাশটা কেমন অন্ধকার আছে। তো খুব সকালের পরিবেশটা খুব ভালো লাগছে। তো আর বক বক করবো না, একটি লাইক চেয়ে সবার কাছে ভিডিওটি শুরু করব। মানে আমার দুই ছেলে সৌদি আরবে পড়াশোনা করাচ্ছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। তো এখানে ইংলিশ ভার্সনও আছে এবং ইংলিশ মিডিয়ামও আছে। তো ছেলেরা যেহেতু ক্লাস 6 থেকে পড়তেছে, তাই এদেরকে আর আমি ইংলিশ ভার্সনে বা ইংলিশ মিডিয়ামে দিচ্ছি না, আমি বাংলা মিডিয়ামেই পড়াচ্ছি। তো বাংলা মিডিয়ামে পড়ার খরচ, টিচিং খরচ বা আনুষঙ্গিক কী খরচ সেটাই আমি বলতে যাচ্ছি। আমার দুই ছেলে যেহেতু আমার ডাবল খরচ, যার এক ছেলে বা এক মেয়ে তার তো অর্ধেক খরচ। তো এই স্কুলে ধাপে ধাপে বেতন বাড়ানো হয়, যেটা হচ্ছে প্লে থেকে ক্লাস 3 পর্যন্ত একই রকম বেতন থাকে, 4, 5 একই রকম। তারপরে 6-এ একটু মানে বাড়িয়ে দেয়। এরপরে 6, 7, 8 পর্যন্ত একই রকম বেতন থাকে। এরপরে আবার 9 থেকে বেতনটা একটু বাড়ানো হয়। তো আমার দুই বাচ্চার বেতন হচ্ছে মাসে 400 রিয়াল করে, 800 রিয়াল। তবে দুই বাচ্চা পড়ানোর সুবিধার্থে তারা 20% ডিসকাউন্ট দিয়ে থাকে। এতে আমরা প্রতি মাসে দুই ছেলের বেতন একত্র করে দেখা যাচ্ছে 756 রিয়াল দিয়ে থাকি। এতে বাংলা কনভার্ট করলে কত আসে সেটাও আমি বলছি। তো বাংলা কনভার্ট করলে দেখা যায় 23 এবং 24 প্লাস, কারণ অনেক সময় রিয়ালের মান কমে আবার রিয়ালের মান বাড়ে, ওইটার উপরে ভিত্তি করেই মানে 23, 24, 25 প্লাস হয়ে থাকে। তো যেহেতু ডিসকাউন্ট আছে তাতে আমি প্রতি মাসে 756 রিয়াল করে দিয়ে থাকি। এটা হচ্ছে শুধু টিচিং খরচ। তারপর দেখা যাচ্ছে ছেলেদের আরও অনেক খরচ আছে। মাসে মাসে পরীক্ষা হয়, মানে 2 মাস পরে মান্থলি এবং টিউটোরিয়াল পরীক্ষা হয়, সেখানে কোনো বেতন নেওয়া হয় না। মানে তারা ভর্তির সময় বছরের প্রথমেই দেখা যায় পুরো পরীক্ষা এবং যত রকমের পরীক্ষায় তারা নিয়ে থাকে সব কিছুরই বেতন একসাথে নিয়ে যায়। এই দিকটা দিয়ে অনেক ভালো। এছাড়া বাচ্চাদের কোনো অনুষ্ঠান বা কোনো খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, তার জন্য আলাদা করে 10 রিয়াল 20 রিয়াল করে ধরা হয়। তো সেটা আর ওইভাবে হিসেব করে রাখি না। এরপর দেখা যায় মানে বার্ষিক একটা পিকনিক আছে বা শিক্ষা সফর আছে, সেখানেও মোটা অঙ্কের একটা টাকা খরচ হয়। তবে সেটা মানে না বললেই নয়, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সেটা তো দিতেই হবে বা সেটা তো লাগবেই। তো যাই হোক, এ হচ্ছে প্রথমে বুঝতে পারলেন আমার দুই ছেলের মাসিক বেতন হচ্ছে 23-24, সর্বোচ্চ 25,000 টাকা। মানে আমি আবারও বলছি, কেউ ভুল বুঝবেন না, রিয়াল রেট কমে বাড়ে সেটার উপরে ভিত্তি করে। এরপরে যাদের বাসা কাছে তাদের তো সমস্যা নেই, আর যাদের বাসা দূরে, যেমন আমার বাসা স্কুল থেকে গাড়িতে যেতেই 30 থেকে 40 মিনিট সময় লাগে, তাতে আমার মাসে 500 রিয়াল তেল খরচ হয়। যেহেতু আমাদের নিজেদের গাড়িতে যায়, সেখানে অনেক সময় দেখা যায় জ্যামের জন্য
পুরো 500 রিয়াল তেলের খরচ দিতে হয়। আবার অনেক সময় দেখা যায় তার চেয়ে একটু কমেও লাগে যখন তেমন একটা জ্যাম থাকে না, এই আর কি। আর সেই 500 রিয়ালে বাংলা কনভার্ট করলে দেখা যায় 16-17 হাজার টাকা। আবার এর প্লাসও থাকে, কোনো মাসে কিছু কমও থাকে, অনেক সময় দেখা যায় স্কুল বন্ধ থাকে। সব কিছু মিলেই তেল খরচটা মানে কম বেশি হয়ে থাকে। আর যারা নিজেদের গাড়িতে বাচ্চাদেরকে দিতে পারে না বা নিয়ে যেতে পারে না, তারা বাসে দিলে এক বাচ্চার 300 রিয়াল মানে বাংলা টাকার 11,000 প্লাস। আর হচ্ছে 2 বাচ্চার ক্ষেত্রে তো 22,000, যেটা আমি 2 মাস বাসে দিয়ে দেখেছিলাম যে আমার বাচ্চাদের কি পরিমাণ খরচ হতো। পরে দেখি বাচ্চারা মানে লং টাইম বাসে থাকা লাগে, সেই সকালবেলা বের করে মানে ফজরের টাইমে দিয়ে যায় বিকেল 3টায়, তখন আর বাচ্চাদের একদমই মানে চেহারার দিকে তাকানো যায় না। তারপরে কিন্তু হুট করে আমাদের গাড়ি কেনার পর থেকে দেখা যায় তারা ইনশাআল্লাহ টাইম টেবিল মতো তার বাবা দিয়ে আসে, তার বাবা নিয়ে আসে, শুধু আমাদের তেল খরচটাই যায়। তো এখানে দেখতে পেলেন 25,000 আর হচ্ছে 16-17 হাজার। তো হিসেব করে দেখেন, এটা হচ্ছে শুধু টিচিং এবং স্কুলের যেতে তেল খরচ। আর যদি বাসে দেন তাহলে হবে 500 রিয়াল, সেখানেও 16-17 হাজার টাকা মাসে গুনতে হবে। আর যদি মাইক্রো বাসে দেওয়া হয় তাহলে মানে 2 বাচ্চার জন্য 800 রিয়াল গুনতে হবে, আর এক বাচ্চার জন্য 400 রিয়াল। তো 800 রিয়ালে বাংলা কনভার্ট করলে মানে ওই যে আবারও বলছি, মানে রিয়ালের রেট কমে বাড়ে সেটার উপরে ভিত্তি করে হিসাবটা আপনাদেরকে আমি মানে একুরেট দিতে পারছি না। তবু আপনারা যারা সৌদি আরবে আছেন অবশ্যই বুঝতে পারবেন যে কত টাকা হয়। বাংলা টাকা কনভার্ট করলে মাইক্রোবাসে দিলে 800 রিয়ালে বাংলা টাকায় 24,000 টাকা হয়। আবার 24 প্লাস 25 প্লাসও হয়ে থাকে, ওই যে রিয়ালের রেট কমে বাড়ে। এই হচ্ছে বাচ্চাদের স্কুলের শুধু গাড়ি ভাড়া বা মাইক্রোবাস ভাড়া বা হচ্ছে মানে বাস ভাড়া বা নিজেদের প্রাইভেট কারে যাওয়া, সব কিছু হয়তো আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো আপনারা যারা সৌদি আরবে 5,000 রিয়াল বেতন পান, তারাও আমার মনে হয় সৌদি আরবে টিকে থাকা অনেক অনেক বেশি টাফ হয়ে যায়। ভালো এলাকা ভালো বড় বাসা নিয়ে থাকতে গেলে বছরে 20,000 রিয়াল গুনতে হয়। আর যেহেতু যারা ফ্যামিলি নিয়ে থাকবেন তাদের তো বড় বাসা লাগবেই। তো সব কিছুই বুঝে শুনে চিন্তা করে কিন্তু ফ্যামিলি আনা উচিত। এরপরে বাচ্চাদের প্রাইভেট খরচ, সেটা হচ্ছে যদি এখানে টিচারদের কাছে বাসায় যেয়ে পড়ান এক সাবজেক্ট 300 রিয়াল করে, বাংলা 9,000 প্লাস টাকা। আর যদি সব সাবজেক্ট পড়ান তাহলে তো কত টাকা আসে একবার চিন্তা করে দেখবেন। আর যদি বাংলাদেশে অনেকে অনলাইনে পড়ায়, যেমন আমি বাংলাদেশে অনলাইনে পড়ায় থাকি, সেখানে আমার 10,000 টাকাই মাস হয়ে যায় 2 ছেলেকে পড়াতে। আর এখানে পড়াতে অনেক ব্যয়বহুল খরচ, তো সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, বা আমার হাজব্যান্ড ওইভাবে সময় পাচ্ছে না স্যারদের বাসায় দিয়ে আসবে। যাক, এই তো শুনতে পারলেন গাড়ি ভাড়া, আর হচ্ছে টিচিং খরচ, আর হচ্ছে বাচ্চাদের প্রাইভেট খরচ, এরপর খাতা কলম, মানে সব কিছু তো আছেই। মানে খরচের কথা বলে শেষ করা যাবে না। প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা বাংলা তাদের পিছে মানে ধরে রাখতে হয়। যাই হোক, এরপরে আমি ওই যে বললাম যে আমাদের গাড়ির তেল খরচ 500 রিয়াল শেষ হয়, সেটা কেন হচ্ছে আমি আবারও বলছি। যেমন আমার ছেলেদেরকে সকালে নামিয়ে দিয়ে আসে, আবার তার বাবা তার কাজের স্থানে চলে আসে, আবার যে নিয়ে আসে, মানে এইভাবে 4 বার যে আসতে হয়, যার জন্য আমাদের তেলের খরচটা বেশি যায়। আর যদি দেখা যায় যে বাচ্চাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে স্কুল ছুটি পর্যন্ত বসে থাকা যায়, তাহলে 300 থেকে 250 রিয়ালের তেল খরচে হয়ে যায়। তো এরপরের ভিডিওতে আমি বাসা ভাড়া নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আর বাচ্চারা যখন কলেজে পড়ে, এখানে ইন্টার পর্যন্ত কলেজের খরচ কিন্তু আরও দ্বিগুণ। সব কিছু মিলিয়ে ভেবে চিনতে যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন তারা ফ্যামিলি আনবেন। আজকের ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।